বাদশাহ আকবরের এক ওয়াকিয়া আসছে। বাদশাহ আকবর একবার তার ছাদের মধ্যে রাষ্ট্রীয় কোনো কাজ করতেছে মোমবাতি দিয়ে, তখন তো আর কারেন্ট ছিল না, বাতাস আইসা মোমবাতিকে নিভিয়ে ফেলছে। ছাদে ওনাকে ছাড়া কেউ নাই, অন্ধকার হয়ে গেছে, চাঁদের আলো নাই। এবার তার ভিতরে ভয় আসছে, আরে আমি এই পুরা জাহানের বাদশাহ, ক্ষমতা আমারই, আমার ক্ষমতায় বহুতের ফাঁসি হয়, আবার বহুতের মাফ করে দিই, বহুত টাকার বান্ডেল আমি আত্মসাৎ করি, আবার দানও করে দিই। এরকম জালেম বাদশাহ পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? বাদশাহ আকবর বলেন, সামান্য একটা বাতাস এসে আমার মোমবাতিকে নিভিয়ে ফেলছে, আমার সিকিউরিটি গার্ড পুরা ঘুমিয়ে গেছে, গভীর রজনীতে কেউ আমাকে আলো দেওয়ার জন্য আসে নাই, আমি সর্বোচ্চ বাঁচবো 80 থেকে 90 বছর, কিন্তু কবরের মধ্যে আমার কত শত শত বছর পরে থাকতে হবে। ওই অন্ধকার কবরের মধ্যে বাতি কে দিবে রে? ওই অন্ধকার কবরের মধ্যে আমি কেমনে থাকবো? ওই অন্ধকার কবরের ভিতরে আমার কি অবস্থা হবে? বাদশার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে দৌড়িয়ে ছাদ থেকে রুমে আসছে। স্ত্রী বলে, তুমি কান্না করতেছো কি জন্য? বাদশাহ কোনো উত্তর দেয় না, সারা রাত সে ঘুমায় নাই। পরের দিন সকালে যখন রাত সিংহাসনে বসছে, সকল মন্ত্রী বলে, বাদশাহ চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, চেহারার মধ্যে চিহ্ন, পেরেশানির কোনো চিহ্ন আছে? বাদশাহ মহোদয় একটু বলবেন কি, কোন জিনিস আপনাকে কাঁদায়, কোন বস্তু আপনাকে পেরেশানির মধ্যে নিক্ষেপ করেছে? বাদশাহ ডাক দিয়ে বলে, এতগুলা সিকিউরিটি গার্ড থাকতে, এতগুলা মন্ত্রী থাকতে, এমপি থাকতে, আমার রাত সিংহাসনে রাত্রেবেলা আমি কাজ করতেছিলাম, আল্লাহর কুদরতি বাতাস আমার মোমবাতিকে নিভিয়ে দিয়েছে, অন্ধকার পুরা দিক থেকে আমাকে আলোকিত অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে। আমি চিন্তা করলাম, ওই মুহূর্তে আমার সাথে কেউ ছিল না, অন্ধকার দূর করার মতো কোনো বস্তু ছিল না। কবরে যখন তোমরা আমাকে রেখে আসবা, কবরের অন্ধকার থেকে কে আমাকে বাঁচাবে? কাফনের কাপড় কবর দেওয়ার পরে একটা ফেটে দেয়, আবার হাতে দেয়, সর্বশেষ কাপড়টা দিয়ে মাথা মুড়িয়ে দেয়। মানে বুঝাই কিটা, সাইলে তো দুনিয়া না খরচ। এরপরে কবর রাখি, রাখার পরেও মনে হয় যে সে আবার দুনিয়া দেখবো, এই জন্য এরপরে চাটাই দেয়, বাঁশ দেয়, এরপরে মাটি দেয়, একটু ফাঁক থাকে, মুরব্বীরা করে কলা পাতা দেয়। আছে না নাই? বুঝেন নাই? আছে না নাই? কবরবাসী, দুনিয়াতে অন্যায় করেছো, অপরাধ করেছো, সবকিছু করেছো, আজকে কবরের ভিতরে ফিরিস্তারা তোমাকে পারাবে, এজন্য দিলাম বাঁশ, দিলাম চাটাই, দিলাম মাটি, একটু ফাঁকা আছে, চিল্লা চিল্লি করে আমাদের সন্তানদের ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ওই ফাঁকটাকে কলা পাতা দিয়ে মেরে দিলাম। এর দ্বারা বুঝিয়ে দিলাম, দুনিয়াতে যত কিছু আরামায়েশ করো, দুনিয়ায় যত গুনাহ করো না কেন, তোমার শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। আর আমি সন্তানকে ছোট থেকে বড় করেছো, আর আমি সন্তান তোমার কবরের কাছে যাওয়ার পরে এমনি দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই। আছে? কোন সুযোগ আছে? যদি দাঁড়িয়ে থাকে, মহল্লাবাসী বলবে, তুমি বেয়াদব ছেলে, জলদি করে তোমার পাটা দিয়ে তোমার বাবার কবর লাথি দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দাও। সন্তান তখন পাড়াইয়া পাড়াইয়া বাপকে চাপা দিয়ে আসে, মানে বুঝাইয়া দেয়, বাবা অবৈধ পন্থায় দুনিয়াতে সব কিছু করেছ, সব কিছু আমাকে দিয়ে গেছ, আজকে আমি সন্তান তোমাকে পাড়া পাড়া বুঝাই দিলাম, হাজার চিল্লাইতে পারো, হাজার কষ্টে থাকতে পারো, আমার সাথে তোমার কোনো কালেকশন নাই, এবার চিল্লাও, অন্ধকার কবরে চিল্লাও। বাদশাহ আকবর রাত বসতে সকলকে বলে, তোমরা শোনো, আমার এই ছাদের অন্ধকারের ভিতরে জীবিত আছি, এরপরও আমাকে কেউ আলো দেয় নাই, ওই কবরের মধ্যে আমার কি অবস্থা হবে? যেই কবরে আমি একা থাকবো, যেই কবর পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, যেরকম অন্ধকার পৃথিবীর কোনো বস্তু হয় না, ওই কবরের কি অবস্থা হবে? একজন হিন্দু মন্ত্রী দাঁড়িয়ে বলে, বাদশাহ বেয়াদবি ক্ষমা করবেন, আমি কি আপনার প্রশ্নের উত্তর দিব? বাদশাহ বলে, তুমি উত্তর দাও। বলে, আপনার নবীকে? বাদশাহ উত্তর দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। হিন্দু বলে, বাদশাহ আপনার নবী দুনিয়াতে কতদিন পর্যন্ত জীবিত ছিল? বাদশাহ আকবর বলে, 63 বছর। কত বছর?
আফসোস আর দুঃখের বিষয় হলো আগের যুগের স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামী শিক্ষার নবীর জীবনী পড়াইতো। রসুল কোন তারিখে জন্মগ্রহণ করেছে, কোন তারিখে মৃত্যুবরণ করেছে, নাস্তিকবাদীর দালালেরা, নাস্তিকের দালালেরা, ইহুদের এজেন্টরা এখন ইসলাম শিক্ষা বই বাদ দেওয়ার পায় তারা করতেছে না করতেছে? জোরে বলেন, করতেছে না করতেছে? যতভাবে তোমরা ইসলাম শিক্ষা বইকে বাদ দাও, মনে করছো 2, 4, 10, 20 টাকা দিয়ে মসজিদের খতিব থেকে তোমরা ক্রয় করবা, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের কিছু কিছু খতিব আসবে, কিছু কিছু আলেম আসবে, যত ঝামেলা হোক না হোক রাসূলের গুণগান গেয়ে যাবে, ঠিক না ঠিক? কেউ বাড়াইতে পারবে না, কেউ বাধা শুনবে না, কেউ কোনো কাজ কার্যকর করবে না, কাউকে ভয় পেয়ে কথা বলবে না, এরকম আলেম আছে না নাই? বাদশা আকবরকে বলে রাসূল কত বছর জীবিত ছিল? বলে 63 বছর জীবিত ছিল। এ বাদশা আকবর, তোমাদের নবীর ধর্মের ভিতরে আছে যদি কেউ নাকি রাসূলের ধর্ম অনুসরণ করে, রাসূলের সুন্নাত অনুসরণ করে ইন্তেকাল করে, রাসূলের সুন্নাতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এ বাদশা, দুনিয়ার মধ্যে মোমবাতি নিভিয়ে ফেলছে, কেউ তোমার মোমবাতি আলোকিত করে দেয় নাই, কেউ তোমার রাজপ্রাসাদ আলোকিত করে দেয় নাই। আমি আমার রাম ঠাকুরের কসম খেয়ে বলছি, তুমি বাদশা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরকে আলোকিত করে দিবে।